ফলই মাছ খুব সহজেই যাতে বাড়িতে তোমরা কাটতে পারো তার ভিডিও নিয়েই আজকে আমি এসেছি। খুবই সহজে কাটা যায়, তো চলো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমি মাছটার আঁশটা ছাড়িয়ে নিচ্ছি 1 টাকার একটা কয়েন দিয়ে কিন্তু মাছ ছাড়ালে খুব ভালোভাবে আঁশটা ছাড়ানো যায়। তো দেখো, আঁশগুলো কিন্তু একদম বালির মতো ছোট ছোট। ফলই মাছের আঁশ খুব পাতলা হয় আর ছাড়াতে একটু সময়ও লাগে, কিন্তু কয়েন দিয়ে ছাড়ালে খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। তো আমার মাছের সমস্ত আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে, এরপর কেটে নেব। তো দেখো, সাইডের এখানটা কেটে নিচ্ছি। ফলই মাছের এই সাইডটা অনেকেই কিন্তু কাটে না, তোমরা চাইলে কাটতে পারো বা নাও পারো। আমি কিন্তু একটা কেটে তোমাদের দেখাচ্ছি, কেটে নিলে ভালো। আর তোমরা যদি না চাও তো নাও কাটতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ ফলই মাছের এই সাইডগুলো অনেকেই কাটে না। আমার কিন্তু কেটে নিতেই ভালো লাগে, সেই জন্য আমি কেটে নিচ্ছি। আর ছুরি দিয়ে মাছ কাটাটা কতটা সোজা সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা ছুরি দিয়ে মাছ কাটতে অভ্যস্ত তারাই কিন্তু কাটতে পারবে, নাহলে কিন্তু বটি দিয়ে কাটতে হবে। ফলই মাছের পেটটা খুবই পাতলা হয়, পেটের মধ্যে সেরকম বেশি কিছু থাকে না, থাকে শুধু গলার কাছে একটা শক্ত মাংসপিণ্ডর মতো, যেটা বার করে ফেলতে হয়। তাই এরকম আঙুল ঢুকিয়ে শক্তভাবেই কিন্তু এটাকে পার করে টেনে নিয়ে আসতে হয়, তাহলেই কিন্তু এটা বেরিয়ে চলে আসে। তো দেখো, এখানে আমি এটা পেটটার মধ্যে যা ছিল বার করে নিয়েছি। এরপর আমি কানগুলো কেটে ফেলবো আর কানকোগুলোও বার করে নেব। তো তোমরা চাইলে কানটা কেটে কানকোগুলো বার করতে না পারো, অনেকেই কিন্তু কানকো বার করে না, কিন্তু কানকোর মধ্যে অনেক নোংরা থাকে বলে আমি সব মাছেরই কানকো এভাবে কিন্তু বার করে ফেলি। তো দেখো, একটা মাছ আমার কাটা হয়ে গেছে ছুরি দিয়ে। এরপর আমি বটি দিয়ে কেটে দেখাচ্ছি। যারা কিন্তু ছুরি দিয়ে কেটে অভ্যস্ত না তারা কিন্তু এইভাবে বটির সাহায্যে ভালোভাবে কাটতে পারবে। আমি কিন্তু সব মাছগুলোই বটির সাহায্যে কেটে নেব। ফলই মাছ একটুখানি পাতলা হয়, অনেকটা পাতলা হয় মাছটা, তাই কেটে ফেললে কিন্তু পিসগুলো ভালোভাবে বেরিয়ে আসে আর খেতেও কিন্তু ভালো হয়। সেই জন্য আমি এভাবে কেটে দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর ছোট ছোট পাতলা পাতলা পিস হয়ে গেছে। আর মাছের মধ্যে রয়েছে ডিম। মাছের ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, এইভাবে আমি মাছগুলো সবগুলোই কেটে নেব। আর সব মাছের পেটের মধ্যেই না ডিম ছিল, অনেক বেশিরভাগই ডিম ছিল। আর এই শক্তটা দেখছো, এটা বার করে ফেলে দিতে হয়। তো এইভাবেই ফলই মাছ কেটে নিতে হয়। মাছ কাটা খুবই সোজা, শুধু একটু পদ্ধতিটা জানলেই কিন্তু সুন্দরভাবে মাছ কেটে নেওয়া যায়। তো আমি তোমাদের সাথে মাছ কাটার একটা ভিডিও শেয়ার করেছিলাম, রুই মাছ কাটার। তোমাদের অনেকখানি ভালোবাসা পেয়েছি, তাই ভাবলাম ফলই মাছ যখন গোটা আনা হয়েছে তোমাদের সাথে সেটাও শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। কারণ আমি তো বেশি মাছ কাটি না, তাই সব মাছ কাটার পদ্ধতি শেয়ারও করতে পারি না। তোমরা যদি চাও অন্যান্য কোনো মাছ কাটার পদ্ধতি দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেই ভিডিওটা নিয়ে আসার। তো দেখো, আমি এইভাবে সব মাছগুলো কেটে নিলাম। আর ফলই মাছ পাতলা হয়, যার কারণে এগুলো সাইজ হবে প্রায় 200-র কাছাকাছি এক একটা মাছ। তো এগুলো বেশি বড় থাকলে ভাজতে গেলে কিন্তু একটু বেঁকে যায়, তাই ছোট ছোট করে কেটে নিলে কিন্তু সুবিধে হয়। আর আমার বড় বড় মাছ না গোটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি 2টো গোটা মাছ রেখে দিয়েছি। আর বাকি মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট করে কেটে নিলে রান্না করতে সুবিধা হয়। দেখো কত বড় বড়, আমি পুরো ওগুলোকে গোটা রেখে দিয়েছি। তো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে কিছু মশলা আমি মাখিয়ে নেব। যেমন আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো সর্ষের তেল আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এটা দিয়ে মাছটা যদি ভালোভাবে মেখে নিই, মাছের মধ্যে আঁশটে গন্ধটাও থাকে না। এরপর মাছটা ভেজে রান্না করলে মাছটার স্বাদ অন্যরকমই হয়। তোমরা কিন্তু একবার করে দেখতে পারো। তো দেখো, আমি এইভাবে মেখে রেখে দেব, তারপরে রান্না করব। তো তোমরা ফলই মাছের কী কী রেসিপি বানাও বা তোমাদের ফলই মাছ কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও। আমার কিন্তু ফলই মাছ মোটামুটি লাগে খেতে, খুব ভালো যে লাগে সেটা বলবো না। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে লিখে জানিও, তো আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনার জন্য। তো চলো, আজকের ভিডিওটা এখানেই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।